দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কেন মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চিল্লা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরেও লোকাও সেটাই লাগে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ভাইরা আমার, ক্ষমতার বাহাদুরিতে কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না রে মুমিন। আল্লাহ এই জন্যই কয় পয়গম্বর উম্মতদের মাঝে মেসেজ দেন, উম্মতদেরকে আপনি জানায় দেন, আমার বান্দাদেরকে আপনি সতর্কর বাড়ি পৌঁছায় দেন। মৃত্যু অবশ্যই আমার বান্দার সাথে মোলাকাত করবে। এর নবীর উম্মতের দল। আপনার আমার হায়াতের রেলগাড়িটা যদি এখন স্টেশনে পৌঁছায় যায় রে মুমিন, দেখেন বাবা আমার কথাগুলো আপনার জীবনের বাস্তব জীবনের সাথে মিলে কিনা রে বাবা। আপনার জীবনের সাথে আমার কথাগুলো একটু পারফেক্ট হয় কিনা দেখেন রে বাবা। দিলটা নরম করে আমার কথাগুলো সে শোনার চেষ্টা করেন। এখন যদি আপনার আমার বিদায়ের ঘন্টা বেজে যায়, এরে নবীর উম্মতির দল, মৃত্যুর এলানটা পুরা এলাকার মধ্যে ছড়ায় যাবে। আপনার আমার সন্তান মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য চলে যাবে, বলবে মুয়াজ্জিন সাহেব আমার বাবার মৃত্যুর খবরটা আপনি একটু এলান করে দেন। আমার বাবা অমুক এতটা সময় মারা গিয়েছে। আমার বাবার জানাজার সময় সকলেই যেন আমার বাবার জানাজায় উপস্থিত হয়ে যায়। আমার বাবা জানাজায় উপস্থিত হয়ে যেন সকলের রুহের মাগফিরাত কামনা করে। এরে নবীর উম্মতের দল, বাবার সামনে যদি সন্তান চলে যায়, মুয়াজ্জিন সাহেবের কাছে যে বাবা বলে, ও মুয়াজ্জিন সাহেব আমার কলিজার টুকরা ধন, আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে। আমার কলিজার টুকরা সন্তানের জানাজায় সকলকে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানান। এরা নবীর উম্মতের দল, আপনার আমার হায়াতের রেলগাড়িটা যদি এখনই স্টেশনে পৌঁছায় যায়, আজরাইল এসে আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে রে যুবক। কোথায় যাবে তোমার যৌবনের বাহাদুরি, কোথায় যাবে তোমার ক্ষমতার বাহাদুরি, কোথায় যাবে তোমার ফ্যাশনের জিন্দেগি? ওরে যুবক ভাই, অবৃদ্ধ বাবা আসিও আম্মা জানের আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। দেখেন আপনার আমার জীবনের সাথে মেলে কিনা রে বাবা। এখন যদি আপনার আমার মৃত্যুর খবরটা সমাজের মধ্যে এলাকার মধ্যে ছড়াই যায়, কানে কানে পৌঁছাইবে, দাঁড়ে দাঁড়ে পৌঁছাইবে, আব্দুর রহিম আব্দুল করিম বিদায় হয়ে গেছে। এরা নবীর উম্মতির দল, এলাকার মধ্যে অনেকেই বলবে, হায় রে গতকাল তো বাজারে তার সাথে দেখা হইলো, একসাথে চা খাইলাম, একসাথে রেস্টুরেন্টে নাস্তা করলাম। অনেকেই বলবে, হায় এর সাথে তো আমার কিছুদিন আগে অমুক জায়গায় দেখা হইলো। এরা নবীর উম্মতির দল, আপনার আমার এই চেহারাটা একটা পলক দেখার জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার আমার বাড়িতে ভিড় জমাই বেড়ে মুমিন। আপনার
আপনাকে আমাকে আর কেউ রাখতে চাইবে না, সাথে সাথে আপনাকে আমাকে বিদায় গোসল দেওয়ার জন্য, পবিত্র করে ওই দাফন করার জন্য সকলেই ব্যতিব্যস্ত হয়ে যাবে। এরে নবীর উম্মতির দল, কেউ যাবে ওই বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে বিদায় গোসল দেওয়ার জন্য বড়ই পাতার পানি গরম করবে রে মুমিন। এরে নবীর উম্মতির দল, কেউ যাবে ওই শ্রীপুর বাজারে, কেউ যাবে শ্রীপুর বাজারে সাদা কাফনের কাপড় ক্রয় করার জন্য, আবার কেউ চলে যাবে ওই শেষ গন্তব্যের ঘর, অন্ধকার ঘরটা খনন করার জন্য চলে যাবে রে মুমিন। এরে নবীর উম্মতির দল, ওরে যুবক বৃদ্ধ বাবাজি ও আম্মা জানেরা, আজকে আপনারা মৃত্যুকে ভুলে গিয়েছেন গো মা। ও বাবাজি, ও যুবক ভাই, আজকে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি, যার ফলে আজকে আমরা নিজেদের জীবনকে আমরা আল্লাহর বিধান মতো পরিচালিত করি না, যত আকাম কুকাম কুকর্ম সবগুলো আমরা করে বেড়াই। এরে নবীর উম্মতির দল, এরে নবীর উম্মতির দল, আপনার আমার জানাজার সময় সকলে জানাজায় উপস্থিত হয়ে যাবে, সকলেই তাড়াতাড়ি কইরা ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। আপনাকে আমাকে শোয়ানোর জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে নেমে যাবে, সুন্দর করে শোয়াইয়া মাথাটা মুখটা কেবলা দিকে কইরা আর কেউ একটা সেকেন্ড উপস্থিত থাকবে না, একটা সেকেন্ড আর কেউ দাঁড়াইতে চাইবে না, একের পর এক সকলেই উঠে চলে আসবে। সুন্দর করে বাঁশের চালিগুলা সুন্দর করে সাজাইয়া পাট 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 করে দিবে, সুন্দর করে মাটি চাপা দিবে রে মুমিন। ওই মাটি চাপা দেওয়ার উপর আর কেউ অন্ধকার কবরে কিনারায় থাকতে চাইবে না রে যুবক ভাই। ও বৃদ্ধ বাবাজি, ওই অন্ধকার ঘরের পাশে কেউ থাকতে চাইবে না, একের পর এক সকলেই বিদায় নিবে। সন্তান বাবাকে দাফন কইরা বাড়িতে চলে আসবে। এরা নবীর উম্মতের দল, বন্ধু বান্ধব একের পর এক চলে আসবে, আত্মীয় স্বজন একের পর এক চলে আসবে। আর এটাই প্রমাণ করে দিবে, সন্তান বাবাকে প্রমাণ করে দিবে, বাবা কেমন স্বার্থের দুনিয়ারে মুমিন। সন্তান বাবার এটাই প্রমাণ করে দিবে, বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল, তুমি আমার জন্য দুনিয়া, তুমি লক্ষ লক্ষ টাকার ধন সম্পদ তুমি আমার জন্য রেখে গেছো। ও বাবা, এখন এই অন্ধকার ঘরের মধ্যে ফেলাই রেখে গেলাম গো বাবা, এখন আমি সন্তান তোমার আপন কেউ না, আপন কেউ না। বন্ধু বান্ধব এটাই প্রমাণ করে দিবে, বন্ধু এতদিন জীবিত ছিলা, বন্ধু ছিলা, এখন এই অন্ধকার ঘরের মধ্যে কোনো বন্ধুত্বর খাতির চলবে না। এরে নবীর উম্মতির দল, আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবে, এতদিন তোমার আমাদের সাথে আপনত্বর সম্পর্ক ছিল, এখন আমরা তোমার আপন কেউ না। এরে নবীর উম্মতির দল, আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, ইমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবান খুলে বলবেন, রে বাবা এরে নবীর উম্মতির দল, একে একে যখন আপনাকে আমাকে অন্ধকার ঘরের মধ্যে ফেলাই রাইখা চাপা মাটি কবরের উপর সাজাইয়া একের পর এক যখন বিদায় গ্রহণ করবি, ওই অন্ধকার ঘরের মধ্যে আমি আপনি একা ছাড়া আর কেউ থাকবে না রে বাবা। ওই অন্ধকার ঘরের মধ্যে বাতি নাই, আলো নাই, ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচেই মাটি,
জানালা দরওয়াজা কিছুই নাই। এরে নবীর উম্মতের দল, নিজের স্ত্রী পর্যন্ত স্বামীর সাথে অন্ধকার ঘরে থাকবে না, সন্তানাদি বলো কেউ, আপন বন্ধু বান্ধব বলো কেউ ওই অন্ধকার ঘরের মধ্যে থাকবে না। জবানটা খুলে বলবেন, আপনার আমার ওই একার জিন্দেগিতে ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কি? জবানটা খুলে ইমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে দুইটা হাত তুলে বলেন না, আপনার আমার জন্য কবর জিন্দেগিতে আপনার আমার জন্য আপন হবেন কে? দুইটা হাত তুলে জবান খুলে আবার বলেন না, আপনার আমার জন্য আপন হবেন কে? हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम कि अज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदागन नहीं कमाशन पर जिंदुजार आब दर किश्ती हालाके किश्ती आब अंदर सिर किश्ती पुष्टी आस्त। भाईरा आमार, আল্লাহ ছাড়া আপনার আমার জন্য ওই অন্ধকার ঘরের মধ্যে কেউ আপন হবে না রে মুমিন। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। জীবনে না করিলাম বন্দগি, এ জীবনে না করিলাম বন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, খারাপ লাগেনি? চলবে তো ইনশাল্লাহ? চলতে হলে একটু স্লোগান দেওয়া লাগবে, নারায়ে তাকবীর। আস্তে আস্তে কইবেন নাকি? দুইটা হাত তুলেন, হ্যাঁ হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। একটু নাড়ান না, জোরে জোরে। এইবার হাত নামান, হাত নামান। জবান খুলে উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীর বললে আপনি কি বলবেন? দিন ইসলাম, দিন ইসলাম। আপনি কইতাছেন জিন্দাবাদ, কিন্তু নাস্তিক ওই কয় ঠিক দেখছেন? কথা বলেন ঠিক কি না? টাকলা মোরাইতে ছিল না, হে নর্তকের লগে কথা কইছে, নর্তকে বা নির্বাচন করছে, ট্রাক মার্কা গেছে গা সে সমুদ্রে। আরে নর্তকে তুই নাচবি, ড্যান্স করবি, মানুষটা তুই গুনার পথে ডাকবি। আমরা তোদের হাজারো হেদায়েতের বয়ান করলে তোদের হেদায়েত হইব না, কারণ তোদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে। কথা বলেন ঠিক কিনা?
তুই নাচানাচি করবি, তুই ড্যান্স করবি, এ করবি, সে করবি, এর লাগে প্রীত করবি, ওর লাগে গা ঘাসাঘাসি করবি, এর লাগে এই মারবি, সেই মারবি, চিটিং মারবি, ইজিং মারবি, কিন্তু তোর রাজনীতি করতে কি লাগে? কথা কয় না, কথা কয় না। রাজনীতিকে তো সহজ নাকি? এত সস্তা না। আমার আল্লাহ নবী কিন্তু রাজনীতি করছেন, আপনারা কি জানেন? হ্যাঁ, আল্লাহ নবী সফল রাষ্ট্রনায়ক ছিলেন। যে রাষ্ট্রে ডাল চুরি নাই, তেল চুরি নাই, গম চুরি নাই, এমনকি রাস্তার টাকা চুরি নাই। কথা আসতে কইলেন কেন? আল্লাহ নবী এমন সফল রাষ্ট্রনায়ক ছিলেন যে রাষ্ট্রের মধ্যে হত্যা, রাহাজানি কিছুই নাই, একে অপর উপর জুলুম করবে এমন অবস্থাও ছিল না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, স্লোগান তো দেওয়া হয় না। স্লোগান দেওয়া লাগবে, হাত তোলেন না, কোনো খাওয়া নেই, কোনো ছাড় নেই আজকে আপনাকে। আমি একা গলা ফাটাইমো আর আপনারা বইয়ে বইয়ে যদি থাকবেন, এটা কখনোই হবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার ঠিক বেরোয়েছে একটু। ভাইয়েরা আমার, হ্যাঁ হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর! হায় হায়, মশাও যাবে না ভাই, এই আওয়াজে মশাও যাবে না। এগুলো দিচ্ছে ঘুম ভাঙানোর ট্যাবলেট, দিচ্ছে ঘুম আরো ডেকে আনবে রে। হ্যাঁ হ্যাঁ, হাত তোলেন। নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, ও জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর! আজকের মাহফিল চলবে, চলবে। কতক্ষণ, কতক্ষণ? বয়ে থাকেন, বয়ে থাকেন, বয়ে থাকেন, খানিক পরে মোনাজাতে আমি ভাগবো, আপনারা বয়ে থাকেন। ভাইয়েরা আমার, এই যে থাকার নিয়ত করছেন, আল্লাহ পাক আমল নামায় নেকি দান করছেন। সুবহানাল্লাহ। আমরা ইসলামের পথে চলবো, রাসূলের পথে চলবো, যা হাজারো বাধা বিপত্তি আসবে তবু আল্লাহর পথে চলবো। কথা বলেন, এই কথাটার মধ্যে কারো কোনো দ্বন্দ্ব আছে? মতদ্বন্দ্ব আছে? দলাদলি আছে? রাজনৈতিক কোনো পরিচয় আছে নাকি? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? গাইব, গাইব, গাইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি বলেন গাইব, নাহলে মোনাজাত দেব একেবারে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহে বয় জিহাদি রক্ত, আমাদের দেহে বয় ইমানি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো বাতিলের কাছে। ঠিক কিনা বলেন? এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের
প্রেম ছবি আঁকবই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আপনার আমার জন্য কেউ আপন হবে না। মনে আছে শেষ কথাটা? আল্লাহ তাআলা ছাড়া আপনার আমার জন্য ও অন্ধকার ঘরের মধ্যে কেউ আপন হবে না। স্ত্রী পুত্র সন্তানাদি আত্মীয় স্বজন যেই যাই বলেন না কেন রে বাবা, কেউ আপনার আমার জন্য ওই অন্ধকার ঘরে আপন হবে না। আর একটু জবান খুলে বলেন না, আপনার আমার জন্য আপন হবেন কি? এরে নবীর উম্মতির দল, আল্লাহ ছাড়া যেহেতু কেউ আপন হবে না, জবান খুলে বলেন ইবাদত করবেন কার? ওই অন্ধকার ঘরে যখন আপনাকে আমাকে শোয়াই রেখে আসবে রে মুমিন, ওই অন্ধকার ঘরটা যদি কেউ জান্নাতের আলোয় আলোকিত করতে চায়, কেউ যদি ওই ঘরটা জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা বানাইতে চায়, জবান খুলে বলেন ইবাদত করবেন কার? এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। ये कलाम जिंदा कुरान हकीम हिकमते यूं ला यज़ालस्तु क़दीम जमीउल इल्म फिल कुरान हकीम तक़ासरत अन्हु अफ़हामुर रिजाल बख़ा कुरान कलामुल्लाह बशनो कदीमस्ती नहीं नो भाईरा आमार। আল্লাহ পাক ছাড়া যেহেতু কেউ আপন হবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। এর নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এর নবীর উম্মত, আমরাই বড় পোড়া কপাল, আমরা দুর্ভাগা মুসলমান। আল্লাহ পাক আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিন, এই নামাজটা আমরা পড়তে চাই না। অথচ আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এরা নবীর উম্মতের দল, নামাজ এমন একটা পাওয়ারফুল ইবাদত রে যুবক ভাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ এমন একটা দিন হবে যার নাম হলো ইয়াউমুল হিসাব। হিসাব গ্রহণের দিন আল্লাহ পাকের দরবারে বান্দারা হিসাব দেওয়ার জন্য আমলনামা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। যার যার আমলনামা নিয়ে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে। এরা নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ওই হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাক বান্দাদের হিসাব গ্রহণ করবেন, সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার ভিন্ন কোনো অন্য কোনো আমলের হিসাব আগে দিবে না। সর্বপ্রথম যে আমলের হিসাব দিবে সেই আমলের নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মায়ার নবী জানায় দেন, সর্বপ্রথম ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবেন। এরে নবীর উম্মতের দল, এই হাদিসটা আপনার কোনো বাচ্চা সন্তান যদি মাদ্রাসায় পড়ে, নুরানি শাখায় পড়ে, এই সন্তানকে আপনি জিজ্ঞাসা করবেন, বাবা বলো, তুমি বলো নামাজ সংক্রান্ত কোনো হাদিস আছে নাকি? সাথে সাথে আপনার এই বাচ্চা সন্তানের হাদিসটা সুন্দর করে বলবে, এমনকি আপনাকে সুন্দর করে বুঝাই দিবে। মায়ার নবী কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এরা নবীর উম্মতের দল,
নামাজে অবহেলা করা যাবে না। কিয়ামতের ময়দানে যাদের অ্যাকাউন্টে নামাজের নেকি থাকবে, যাদের অ্যাকাউন্টে নামাজের সওয়াব থাকবে, তাদের কপাল কতই না ভালো রে বাবা। তাদের কবরটা জান্নাতের বাগিচা হবে, তাদের ঠিকানা জান্নাত হবে। এরে নবীর উম্মতির দল, আর যারা বেনামাজি হে কবরে যাবে রে মুমিন, বেনামাজি হে দুনিয়া থেকে বিদায় হবে। ওই দিন যাদের অ্যাকাউন্টে নামাজের সওয়াব থাকবে না, যাদের অ্যাকাউন্টে নামাজের নেকি থাকবে না, তাদের মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। এরে নবীর উম্মতের দল, দুনিয়া থেকে যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করে, রিজামন্দি করে যেতে পারি, আপনার আমার কবরটা জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হবে রে মুমিন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন গোটা উম্মতদেরকে জানায় দেন, ও উম্মতের দল, দুনিয়া থেকে বিদায় হইবা, বিদায় হওয়ার পর ওই কবরের মধ্যে আল্লাহ পাক আপনার আমার জন্য দুইজন ফেরেশতা পাঠায় দিবেন, তিনটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য। জবানটা খুলে বলেন কয়টা প্রশ্ন জবাব নেবেন? হাত তুলে জাগান, হাত তুলে আঙ্গুল তাকান না, আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান। কয়টা? তিনটা প্রশ্ন জবাবের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রেখে আসবে রে যুবক ভাই, আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠাই দিবেন, নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা, তিনটা প্রশ্ন জবাব তোমার আমার কাছে যাইবে। এরে নবীর উম্মতির দল, মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে সওয়াল করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে যুবক ভাই, আজকে যারা এই অন্ধকার ঘরের মধ্যে শুয়ে গেছে, এদেরকে আল্লাহ পাক জিগাইছেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা এই যারা দুনিয়ার জমিন থেকে বিদায় অন্ধকার ঘরে শুয়ে আছে, এই ফেরেশতারা এই মৃত ব্যক্তিদের কাছে আসছেন, তিনটা প্রশ্নের জবাব চাইছেন। এরে নবীর উম্মতির দল, যে বান্দা দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত নামাজি দিনদার আবিদ সালেহ বানায়, যে বান্দা মুত্তাকি সালেহিন হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহর রেজামন্দি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যে বান্দা দুনিয়া থেকে বিদায় হবে, এরা নবীর উম্মতির দল। এই বান্দাকে যখন তিনটা প্রশ্ন জবাব চাইবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও, এরে নবীর উম্মতির দল। এরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, সাথে সাথে ফেরেশতা তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে। যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় দাও। মুত্তাকি দিনদার নামাজি বান্দা বলবে আমার রব আর কেউ না। জবানটা খুলে বলেন আমাদের রব কে? বান্দা যদি দুনিয়ার জমিন থেকে নিজের জীবনটাকে ইসলাম মোতাবেক সাজায়, ওই বান্দাকে যখন প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও, ওই বান্দার সাথে সাথে উত্তর দিতে পারবে আমার ধর্মের নাম হলো ইসলাম। বান্দাকে যখন প্রশ্ন করবে মায়ার নবীর পরিচয় দাও, তোমার নবী কে ছিল একটি পরিচয় দাও। ওরে যুবক, আজকে তুমি কোন ক্রিকেটার, কোন গায়ক, কোন নায়কের আদর্শ ফলো করো যুবক ভাই? আজকে তুমি কোন সেলিব্রিটির আদর্শ তুমি ফলো করো রে যুবক ভাই? ওই সেলিব্রিটি, ওই গায়ক, নায়ক, ক্রিকেটার, খেলোয়াড় তোমার আপন হবে না। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, যদি নিজের জীবনটাকে আল্লাহর নবীর সুন্নত আদর্শ পালন করে নিজের জীবনটাকে সাজাইতে পারেন, ওরে নবীর উম্মতের দল, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, যখন ফেরেশতারা প্রশ্ন করবে নবীর পরিচয় দাও, মান্নাবিয়ুকা, নেককার মুত্তাকি বান্দা, আল্লাহ নবীর আদর্শ পালনকারী বান্দার সাথে সাথে উত্তর দিতে পারবে আমার নবী আর কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ بود فخر الاولین محمد عربی ہے نبی راستے پیشوار محمد عربی ہے نبی راستے پیشوار علوم ہوا اس کی پیدائش سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کے پاس گناہگار উম্মত শাফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত ও গো নবীর উম্মতেরা ওই ইয়াজিদি শেহারা ও গো নবীর উম্মতেরা ওই ইয়াজিদি শেহারা কুরআন হাদিস ছেড়ে চলো কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি নবী বিনে কি তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কি তারাবে পুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন দান দান শহীদ করিলেন দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহার এরপরেও কত মারা এরপরেও কত মারা মারনো তাকে দুশ্মনী নবী বিনে কি তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কি তারাবে পুলসিরাত মিজানে ভাইরা আমার মুত্তাকি বান্দাকে যখন তিনটা প্রশ্ন জবাব চাইবে ওই বান্দা সাথে সাথে তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে রে বাবা আর যখন বেঈমান নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর চুরি ডাকাতি করে এমন বান্দাদেরকে যখন তিনটা প্রশ্ন জবাব চাইবে যখন বলবে রবের পরিচয় দাও মায়ার নবীর পরিচয় দাও ধর্মের পরিচয় দাও এরে নবীর উম্মতের দল বেঈমান নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর চুরি ডাকাতি করনেওয়ালা বান্দা সাথে সাথে বলবে হা হা লা আদরি তার মানে আমি কিছুই জানি না হাদিসের মধ্যে আসছে নাফরমান কি তখন তিনটা প্রশ্ন জবাব চাইবে বলবে হা হা লা আদরি এই শব্দের মানেই হলো অর্থ হলো আমি কিছুই জানি না আমি কিছুই জানি না এরা নবীর উম্মতের দল ওই কবরে আযাবটা কত ভয়ঙ্কর ওই কবরে আযাবটা কেমন ভয়ঙ্কর আজকে আমি আপনাদের সামনে বলতেছি বলাও বড় সহজ আপনারা শুনতেছেন শোনাও বড় সহজ আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয় রে বাবা সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা এরে নবীর উম্মতের দল যখন নাফরমান তিনটা প্রশ্ন জবাব না দিতে পারবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা নাফরমানকে আর ছাড় দিলে হবে না
নাফরমান আমি আল্লাহ 40 50 60 80 বছর 100 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর ঘর মসজিদে একদিনও যেতে দেখলাম না। আমার বান্দা ওই নাফরমানকে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দান করেছিলাম, দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করেছে, আমি আল্লাহর গোলামি করে নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যের মাল লুণ্ঠন করে খাইছে, ওজনে ফাঁকি দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলবেন ফেরেশতা নাফরমানের দুই পাশের কবরের দুই পাশের মাটিকে চাপ দিতে বলো। এরে নবীর উম্মতের দল, ফেরেশতারা যখন আল্লাহর অর্ডারে নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলবে, রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, আম্মা জানেরা, ওই আযাব সহ্য করার ক্ষমতা কারণ নয়। এরে নবীর উম্মতের দল, ফেরেশতারা যখন ওই নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলবে, আল্লাহর নবী বলেন ওই নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, এত জোরে চাপ দিবে রে মুমিন ভাই, আল্লাহ নবী হাতটা এমন করে দেখাই দিয়েছেন, এক পাদরে হাড্ডি অপর পাদরের মধ্যে চাপা দেওয়ার কারণে এক পাদরে হাড্ডি অপর পাদরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না, কবরে আযাব সহ্য করতে পারবো না রে বাবা। এরে নবীর উম্মত, এতটুকুই নয়, একটা নয়, দুইটা নয়, 99টা সাপ আপনাকে আমাকে দংশন করার জন্য চলে আসবে। যেই সাপের একটু শ্বাস নিঃশ্বাসটা যদি দুনিয়ার জমিনে ছাড়তো, দুনিয়ার কোনো গাছপালা তরুলতা উদ্ভিদ জন্ম হইতো না, এমন বিষাক্ত সাপ একটা নয়, দুইটা নয়, 99টা চলে আসবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে আরো বলেন, আল্লাহ পাক বলবে, ও ফেরেশতার দল, নাফরমানকে এতটুকুই শাস্তি দিলে হবে না, নাফরমানকে এতটুকুই ছাড় দিলে হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানাটা বিছায় দাও। এরে নবীর উম্মতের দল, কেমন ভয়ানক অবস্থা হবে নাফরমান বেঈমান বেনামাজির কবরের মধ্যে, কেমন ভয়ানক অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন অর্ডার করবে, ফেরেশতা নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাও। এই যে আমরা দুনিয়ার জমিনে যে আগুন আছে, আগুনগুলো আমরা 1 সেকেন্ড সহ্য করতে পারি না রে বাবা, 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। আর জাহান্নামের আগুন আল্লাহ পাক এত তেজের আগুন বানাইছেন, এত তেজের আগুন বানাইছেন রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে একবার নয়, দুইবার নয়, 1000 কইরা 3000 বছর আল্লাহ পাক এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে রেখেছেন। এরে নবীর উম্মতের দল, ওই আগুনটা গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা সেকেন্ডের গতিতে তামা হয়ে যাবে, সেকেন্ডের গতিতে পুরা শরীরটা পুড়ে পুড়ে তামা হয়ে যাবে রে মুমিন, সহ্য করার ক্ষমতা থাকবে না। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। ওই জাহান্নামের আগুন গায়ে লাগা মাত্র পুরা শরীরটা তামা হয়ে যাবে। কেউ যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে কেউ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, তার কবরটা জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হয়ে যাবে। আর বেঈমান নাফরমান নামাজের কবরটা জাহান্নামের আগুনের কুয়ার মধ্যে একটা কুয়া হয়ে যাবে। এরা নবীর উম্মতের দল, আমরা কেউ চাই না জাহান্নামে যেতে, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে চাই কারা কারা? 2টা হাত তুলে আল্লাহকে একটু দেখায় দেন, জবান খুলে আল্লাহকে একবার ডাক দেন না আল্লাহ, আর একটু আওয়াজ করে ডাক দেন না আল্লাহ, মনটা দিলটা নরম করে আল্লাহকে ডাকেন না আল্লাহ। ও মালিক তাকায় দেখেন
আপনার বান্দারা আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ, আপনার বান্দারা জাহান্নামে যেতে চায় না, জাহান্নামে যেতে চায় না। ও মালিক, আমরা সকলে জান্নাতে যেতে চাই। চিল্লা বলেন আমিন আমিন। এরে নবীর উম্মতের দল, জান্নাতি যদি হতে চায় আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ পাক বললেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি আল্লাহর দরবারে তোমাদেরকে উপস্থিত হতে হবে, এমন কি তোমরা দুনিয়ার জমিনে কি কি কর্ম করেছো সব কিছু আমি আল্লাহ ওপেন করে দিব। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে যেতে হবে। ও বৃদ্ধ বাবা আছি, ও যুবক ভাই, আপনারা মনে মনে করতে পারেন আলাউদ্দিন উসমানী ভাই, আজকে আপনি আল্লাহর ইবাদতের কথা বলবেন, যতই মৃত্যুর ভয় দেখান না কেন আমরা এখন আল্লাহর ইবাদত করতে রাজি নই। কারণটা কি? আমাদের জীবনের এখনো আস্তকাল পড়ে আছে, চুল পাকা ধরলো না, দাড়িটা পাকা ধরলো না, আমরা এখনো বিবাহ শাদী করতে পারি নাই বা করেছি সবে মাত্র। আমাদের একজন দুইজন সন্তান হয়েছে, এরা বড় হবে, এদের থেকে নাতি পোলা হবে, চুল দাড়িগুলো যখন পাকা শুরু করবে তখন বুঝি আল্লাহর গোলামি করব, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো, 1 ওয়াক্ত কোনো সময় কাজা দিব না। এমনকি শেষ জিন্দেগিতে যাইয়া বৃদ্ধের খাতায় যখন নাম লেখাইব 2টা হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আমি আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা আজ না কাল করতে করতে জীবনের সময়টা পার করে দিচ্ছেন, ওরে যুবক, আপনারা যারা বৃদ্ধর জামানার কথা চিন্তা করতেছেন, আমি আপনাদের জবানবন্দি নিতে চাই। সকলে আমার প্রশ্ন জবাবটা উচ্চ আওয়াজে দিবেন। এই যে আপনারা আমার সামনে বসে আছেন রে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আপনারা আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন, 2 ঘন্টা, 3 ঘন্টা বলেন না কেন রে বাবা, 1 মিনিট 2 মিনিট বলেন না কেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড বলেন না কেন রে বাবা, আধা সেকেন্ডে বাঁচতে পারবো? হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক ভাই। তোমার মতো কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত যুবক কত মানুষ দুনিয়ার জমিন থেকে অ্যাক্সিডেন্টে চলে গেল। এর নবীর উম্মতের দল, আজকে মাওয়া রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, খবরে দেখলাম 16 জন আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, ওই আল্লাহর 16 জন বান্দা মাওয়া রোডে অ্যাক্সিডেন্ট হইল, তারা কি জানতো তাদের দুনিয়ার জমিন থেকে তারা এখনই বিদায় হইবে? তারা কি জানতো নাকি? এর নবীর উম্মতের দল, তারা জানতো না। অনেকের মনে বড় আশা ছিল, বাড়িতে যাব, স্ত্রী পুত্র সন্তানদের মা বাবাদের কিনে সুন্দর মতো বাজার করে একটু খানা দানা খাইব। অনেকে আত্মীয় স্বজনের অপেক্ষায় ছিল, কখন আসবে আমার আত্মীয়, আমার বাড়িতে আসবে। আর বাড়িতে যাওয়া হয় নাই, আত্মীয়র বাড়িতে যাওয়া হয় নাই। মাওয়া রোডে অ্যাক্সিডেন্ট হইয়া একেবারে শেষ গন্তব্যের ঘরে পৌঁছায় গেছি। এরে নবীর উম্মতের দল, যখন তখন আপনার আমার কাছে আজরাইল নামক প্রশাসন চলে আসবে রে বাবা। দুনিয়ার জমিন থেকে যদি ভালো কাম করে যেতে পারেন রে বাবা, আপনার আমার মৃত্যুটা ভালো অবস্থায় হবে। আর যদি আপনি যদি কুকর্ম কইরা আল্লাহর ইবাদত বন্দেগী না কইরা নাফরমান অবস্থায় চলতে থাকে, আপনার আমার মৃত্যুটা কিন্তু নাফরমান অবস্থায় হবে। এটা আল্লাহর নবীর কথা, আমার কথা নয় রে মুমিন। এই জন্য বলবো, আপনারা যদি আমাদের মধ্যে যদি কেউ জান্নাতি হতে চায়, জবান খুলে বলেন কার ইবাদত করতে হবে, সন্তুষ্টি অর্জন করতে হবে কার? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই রে বাবা। সামনে রমজান মাস আসতেছে, 30টা রোজার একটাও কাজা দিবেন না। সামনে রমজান মাস আসতেছে, একটা
নেকি আদায় করলে 70টা নেকির সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। ওই রমজান মাসের রোজা একটাও ছাড়া যাবে না, কাজা দেওয়া যাবে না, একটা রোজা বাদ দিয়ে চলা যাবে না রে বাবা। তারাবির নামাজ পড়বেন, কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন আল্লাহ যায় গো বাবা। দুনিয়ার জমিনে যাই করেন না কেন রে বাবা, দুনিয়া এই ক্ষণস্থায়ী, দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? আমি আম্মা জানদেরকে বলি যে আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন, আপনারা নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাবেন, আপনারা পর্দা করবেন গো মা। আপনারা আজকে ডিজিটাল যুগের দোহাই দিয়ে আপনি পর্দা বেহাবেরাজা হয়ে চলেন গো আম্মা জান। যার চেহারাটা বেশি সুন্দর তার ভাবটাও বেশি বেশি। কথা বলেন ঠিক না? যার চেহারা যত সুন্দর তার ফ্যাশনটাও বেশি। কেমন বেশি? আল্লাহর বিধানের তোয়াক্কা করে না। কথা বলেন ঠিক কিনা? ওই কয় আমি আমার মতো চলবো, তোমরা আমার কিছু বলার সাহস রাখো না, অধিকার রাখো না। আরে আমরা বলবো, আপনি যদি মুসলিম হয়ে থাকেন আল্লাহর বিধান আপনাকে মানাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান, মনটা বেজার করবেন না। আমি সন্তান হয়ে বলে যাই, আপনারা বেপর্দা বেহায়া বেলাজা হয়ে ডিজিটাল যুগের দোহাই দিয়া বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলবেন। আল্লাহ কিন্তু আপনার ডিজিটাল যুগের দোহাই কিন্তু আল্লাহ দেখবেন না। আম্মা জান, আপনার কি ওই কবরে আযাবের কথাকে একটু স্মরণ হয় না? ওই আজরাইল যে আপনার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে, স্বামীর ঘরে আসলেন সাজুগুজু কইরা, আবার এমন একটা দিন আসবে গো মা, আপনাকে 5টা টুকরা কাফনের মধ্যে প্যাকিং কইরা ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসবে। ওই অন্ধকার ঘরে যে যেতে হবে আম্মা জান, আপনার কি একটু স্মরণ হয় না গো মা? ওই 5টা টুকরা কাফনের কাপড়ের মধ্যে প্যাকিং হওয়া লাগবে। কোথায় যাবে সেই সময় আপনার ফ্যাশনের জিন্দেগি? কোথায় যাবে আপনার চেহারার বাহাদুরি? কোথায় যাবে মা? আপনাকে আমি বলবো মা, যদি জান্নাতে হতে চান পর্দার মধ্যে আপনি প্যাকিং করে নেন আপনাকে। আম্মা জান, স্বামীর সেবা যত্ন করবেন, খিদমত করবেন, স্বামীর সাথে কখনোই অসৎ আচরণ করবেন না, স্বামীর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না গো আম্মা জান। আপনারা তো জানেন না, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে স্বামী হিসেবে কেমন মহব্বত করেছেন রে মা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর জন্য এত পাগল ছিলেন, মায়ার নবীকে স্বামী হিসেবে এমন মহব্বত করেছেন রে ভাই। আল্লাহর নবীর 40 বছর বয়স আল্লাহ পাক নবুয়ত দান করলেন। এই 40 বছর আগ পর্যন্ত আল্লাহর নবী মক্কার দূরে হিরা পাহাড়, জাবালে নূর, হিরা পাহাড়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই হেরা পর্বতের উপরে ওইটা একটা গুহার মধ্যে, হেরা গুহার মধ্যে আল্লাহর নবী ধ্যান করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ধ্যান করতেন, ধ্যানে মগ্ন থাকতেন, আর জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করতেন। এমন কি 2 দিন 3 দিন 4 দিনও পর্যন্ত পার হয়ে যেত। হেরে নবীর উম্মতের দল, ও হেরা পাহাড় এত উঁচু, পাথরের পাহাড়। যারা আপনারা হজে গিয়েছেন আপনারা ভালো করেই জানেন রে বাবা, এখন তো মধ্যে মাঝে একটু সিঁড়ি সিঁড়ি করে দেওয়া আছে, যার ফলে মানুষ উঠতে পারে। আমি নিজেই তার প্রমাণ। আমি উঠতে গিয়ে মনে হয় এখনই জানটা বের হয়ে যাবে, এত উঁচু পাহাড়, পাথরের পাহাড়। এরে নবীর উম্মতের দল, এখন তো একটু সিঁড়ি করে দেওয়া আছে, আর সেই সময় কোনো সিঁড়ি ছিল না রে মুমিন।
ও আম্মা জান, আমি আপনাদের জন্য বলতেছি গো আম্মা জান, আম্মা জান খাদিজা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করতেন। যখন দেখতেন আল্লাহ নবী আর ঘরে ফিরে আসে না, মায়ার নবীর জন্য খাবার নিয়ে নাস্তা নিয়ে আম্মা জান খাদিজা ওই উঁচু পাথরের পাহাড়, ওই পাথরের পাহাড় বেয়ে বেয়ে পাথর বেয়ে বেয়ে মায়ার নবীর জন্য নাস্তা নিয়ে খাবার নিয়ে হাজির হইতেন। মায়ার নবী একদিন কয়, ও খাদিজা আপনার কি একটু কষ্ট হয় না? এই যে পাহাড়, উঁচু পাহাড়, পাথরের পাহাড়টা কেমনে বেয়ে 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 আপনি কেমনে আসেন, আপনার কি একটু কষ্ট হয় না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন। মা ও আম্মা জান, আমি আপনাদেরকে বলে যাই, আম্মা জান খাদিজা মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন। মায়ার নবী যখন জিজ্ঞাসা করতেছেন, ও খাদিজা আপনার কি একটু কষ্ট হয় না? মায়ার নবী রহমাতুল্লিন প্রশ্ন করার পর আম্মা জান খাদিজা কয়, ও পয়গম্বর, আপনি তো জানেন, আপনি তো দুনিয়ার জমিনে মা হারা বাবা হারা এতিম। আজকে আপনি দুনিয়ার জমিনে মা হারা বাবা হারা বড় এতিম। কে আপনার জন্য নাস্তা নিয়ে আসবে? কে আপনার জন্য নাস্তা তৈরি করবে, খাবার তৈরি করবে? কেউ তো নাই। ও পয়গম্বর, আপনার সেবা যত্ন করার মতো তো কেউ নাই গো পয়গম্বর। আপনার ভাই না, আপনার বোন নাই, কেউ নাই গো পয়গম্বর। আমি আপনার জন্য প্রতিনিয়ত নাস্তা নিয়ে হাজির হয়ে খাবার নিয়ে আসি, আপনি আমাকে প্রশ্ন করতেছেন আমার কষ্ট হয় কিনা, একটু কষ্ট হয় কিনা? ও পয়গম্বর, আপনি শুনে রাখেন, আমি খাদিজার তো কষ্ট হয়, কিন্তু আপনাকে আমি এত মহব্বত করি, স্বামী হিসেবে এত ভালোবাসি গো পয়গম্বর। আমার আপনার মহব্বত ভালোবাসার কাছে আমার এই কষ্টকে কোনো কষ্টই মনে হয় না। আল্লাহু আকবার বলেন। আম্মা জান, স্বামীকে সেবা যত্ন করবেন, খেদমত করবেন, স্বামীর সাথে কখনোই অসৎ আচরণ করবেন না, তর্ক বিতর্ক করবেন না। আপনি কি জানেন না গো মা, আজকে আপনি দুনিয়ার থেকে বিধবা নারীদেরকে একটু জিজ্ঞাসা করেন, স্বামী ছাড়া দুনিয়ার জমিনটা তাদের কত কষ্টের জীবন রে মা। ও মা, যে স্বামী একা চলতে গেলে, দুনিয়ায় একা চলতে গেলে সর্বোচ্চ 5 থেকে 6 হাজার টাকায় চলে যায়, আম্মা জান তোমার দিকে তাকায়, সন্তান আদির দিকে তাকাইয়া ওই বাবা, ওই সন্তানের বাবা, ওই স্বামী কত কষ্ট না করে রে মা। মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্টের টাকাগুলো ও আম্মা জান আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য কষ্টের পর কষ্ট করে মাথার গাম পায়ে ফেলায়। আম্মা জান, যেই স্বামী আপনার জন্য কষ্ট করে ওই স্বামীর মনে কেমনে আঘাত দেন? কখনো আঘাত দিবেন না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, স্বামীর সেবা যত্ন করবেন, আপনি নিজে নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের শিক্ষা দিবেন। আম্মা জান, স্বামী নামাজি না হলে নামাজের দাওয়াত দিবেন গো আম্মা জান। আপনারা স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন। সামনে রমজান মাস আসতেছে, একটা রোজাও কাজা দিবেন না গো আম্মা জান। আজ থেকে আপনারা আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন, খেদমত করবেন, মা বাবার সাথে কখনোই অসৎ আচরণ করবেন না। ওরে যুবক ভাই, মা বাবা যখন বৃদ্ধার জীবনে পৌঁছায় যাবে, ওই মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না। ওই মা বাবা তোমার উপরে উপ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা, ওই মা বাবার সামনে কখনোই তুমি কোনো অবস্থাতে শব্দ পর্যন্ত করবা না। ওই মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে রে যুবক।
মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্টর পর কষ্ট করলো। আজকে ওই মায়ের কলিজায় তুমি কেমনে আঘাত দাও রে যুবক? মা বাবার কলিজা আঘাত দিবা না, বদদুয়া কুড়াইবা না। মা বাবার সেবা যত্ন করে মা বাবার কাছ থেকে দোয়া নেবা। মা বাবার দোয়া নিয়ে যদি চলতে পারো জীবনে সফলতা অর্জন করবা, নতুবা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। চিল্লা বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার মা, মা প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবেন না। সামনে রমজান মাস আসতেছে, লাগাতার ইবাদত করবেন, নবীর তরিকা মতে চলবেন। যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন করবেন, খেদমত করবেন। যাদের মা নাই বাবা নাই তাদের জন্য দোয়া করবেন। জীবনে যা করেছেন তওবার নিয়তে আল্লাহর দরবারে ফিরে আসেন।